কি এমন চাকরি 20,000 টাকা দিতে হইতেছে ঘুষ? কে নিতেছে এটা আমি দেখছি, আপনি এখন যান। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। ভাইয়া আপনার ভাগিনা রিপাদ একটা চাকরি পাইছে, ওই জায়গাতে 20,000 টাকা ঘুষ চাইছে। ভাইয়া খোঁজ নিয়ে দেখলাম অফিসটা আমাদেরই, অনকা বিষয়টা আপনি দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোনে তো আর এত কথা বলা যায় না, তুই আমাদের পুরান গোডাউনে চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি। ভাইয়া আসছি, বলেন। দেখ ভাই, এটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে বাগিনা মামা খালু এসব চলে না, এখানে সব টাকার হিসাব। তারপরে তো ভাই ও তো আমাদের আপন ভাগিনা। দেখ ভাই, আমাদের বোন তো মারা গেছে অনেক বছর হলো, এসব সম্পর্ক থাকার চাইতে না থাকাই অনেক ভালো। ভাই কাজটা কি ঠিক হবে? ও তো আমাদের আপন ভাগিনা। ঠিক ব্যাটিকের তুই কি বুঝবি? তুই ছোট মানুষ, তুই এত কিছু বোঝার দরকার নাই। আচ্ছা তুই এখন যা, আমাদের ম্যানেজার আরিফ সাহেবের সাথে আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম আরিফ সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এই তো আছি বস, ভালো। রিফাত নামে ছেলে নাকি আপনার কাছে গেছিল চাকরি খোঁজে? জি বস, আসছিল। আপনি নাকি 20,000 টাকা চাইছেন? আর টাকা ওটা তো বোঝে নেই বস, ফ্রিতে তো আর চাকরি হয় না, এটা তো আপনি ভালো করেই জানেন। একটা কাজও ঠিক মতো করতে পারেন না, ওটা তো আমার আপন ভাগিনা ছিল। সরি বস, আমি তো জানি না এটা যে আপনার ভাগিনা। টাকা পয়সা এভাবে চায়? চা নাস্তার জন্য বস সিস্টেমে টাকা চাইলাম, ঘুষ নিচ্ছি যে এটা যেন বলতে না পারে। সরকারি নিয়ম অথবা সরকারি সিস্টেম অনুযায়ী টাকা চাইবেন, যেন সন্দেহ করতে না পারে। বস, কোনো সমস্যা হলে কিন্তু পরে আমি নাই, দরকার হয় আমি চাকরি ছেড়ে চলে যাবো। কথা কম বলো বস। ঠিক আছে বস, আপনি যা বলেন তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমার ভাগিনার যেন জানতে না পারে এই অফিসের মালিক আমি। আপনি কোনো টেনশন করেন না, বিষয়টা তুমি হ্যান্ড ওভার করো। আপনার ভাগিনা এই বিষয়ে জানতেই পারবে না। হে আল্লাহ, সামান্য 20,000 টাকার জন্য আমার ছেলে চাকরিটা হইতেছে না। আব্বা, ও আব্বা। কি রে আব্বা, তুই এই রোদের ভিতরে আইসস, কিছু বলবি নাকি? না আব্বা, তেমন কিছু না। কি রে বাবা, তোর চুল কই? হ্যাঁ, আল্লাহ তোরে হেদায়েত করছে। মাশাআল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত করছে। কি রে হঠাৎ চুল ছাড়াইলি, কি মনে কইরা? আব্বা, নতুন চাকরিটা যদি হয়ে যায়, এত বড় বড় চুল নিয়ে গেলে কি নাকি মনে করবো, এই জন্য চুল কেটে ফেলছি আর কি। আব্বা, টাকার ব্যবস্থা করছিনি আর মামার সাথে কথা বলছিনি। তোর ছোট মামার সাথে তো সরাসরি গিয়া কথা হলো, তোর মামা তো আমার আর কিছু জানাই নাই। তোর বড় মামার একটা কল দিয়া দেখবো, দেখি কি অবস্থা, কি ব্যবস্থা করে আমাদের জন্য। আচ্ছা বাবা, তুই যে চুল ছাড়াইছ, তুই গিয়া গোসল কর, নে গামছালা ধর, যা। আরে আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? ভাই আমি জাবেদ। ও জাভেদ, হ্যাঁ বলো। ভাই আমি তো জালালের সাথে আপনার বাগিনার চাকরির টাকার ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ আমি কথা বলছিলাম, 20,000 টাকা লাগবে, এটা নাকি সরকারি ফি। এটা একটু দেখতেন যদি একটু কমানো যায় কিনা। না, এটা কোনো কমানোর সিস্টেম নয়, আমি ওদের সাথে কথা বলছিলাম। আপনি তো জানেন আমার অবস্থা সম্পর্কে। ভাই আপনি যদি একটু কষ্ট করে দেখতেন, আপনার বাগিনা তো একদম বেকার বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনি চাইলে সম্ভব হইতো। আচ্ছা ঠিক আছে, রাখি।